জীবনের সমস্ত সাধনার যদি আমাকে তুমি জিজ্ঞাসা করো এসেন্স কি, আমি বলবো ইনার ট্রান্সফরমেশন, তোমার ভেতরের পরিবর্তন, নট হোয়াট ইজ আউটসাইড। বাইরের প্রত্যেকটা মানুষ, বিশ্বের প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে চেষ্টা করছে বাইরেটাকে সুন্দর করতে। সে যেখানে থাকে বা যেখানে যা কিছু করছে আরও সুন্দর, আরও সুন্দর, আরও সুন্দর। আমরা যখন একটা ফোন কিনি তারপরে কিন্তু আমাদের একটা মন পড়ে থাকে আমরা নেক্সট মডেলটা আবার কিনবো, এর থেকে আপগ্রেডেড মডেলটা। সো দি হোল ওয়ার্ল্ড ইজ কন্টিনিউয়াসলি বিং ফোকাসড আউটসাইড, যে আমরা বাইরেটাকে আরও কবে সুন্দর দেখবো, আরও সুন্দর করবো, ঘরটাকে আরও বেটার করবো, আমার গাড়িটা একটু বেটার হবে, আমার টাকা একটু। এই যে সব কিছুর মধ্যে কী দেখছি আমরা, পরিবর্তনটা আমরা কিন্তু বাইরে থাকছি, আপগ্রেডেশনটা আমরা বাইরে দেখতে চাইছি। কেউ জানবে দি এসেন্স অফ লাইফ যদি বলো, সব সাধনার মূলে আমি যেটুকু দেখে বুঝেছি সেটা হচ্ছে যতক্ষণ না নিজের ভেতরটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ বাইরের পরিবর্তনটা আমরা আনলেও সেটা স্থায়ী হয় না। আমরা চেষ্টা করে অনেক কিছু বাইরেটাকে সুন্দর করতে পারি, কিন্তু তার থেকে আমাদের যেটার জন্যে এত কষ্ট, এত 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 চেষ্টা, অর্থাৎ জীবনে একটু সুখ, শান্তি, আনন্দ পাওয়া, আজ অবধি কেউ সেটা করতে পারেনি। জীবনে যত সার্থকনামা মানুষ, যত সাকসেসফুল পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তাদের হিস্ট্রি ভালো করে ঘেঁটে দেখো, দেখলে বুঝতে পারবে যে তাদের সাকসেসটা মেটেরিয়ালিস্টিক পার্ট অফ লাইফ। আদার দ্যান দোজ যারা স্পিরিচুয়ালি একটা এনলাইটেন্ড স্টেট অফ মাইন্ডে গিয়ে পৌঁছেছেন, তারা ছাড়া বাদ বাকি যারা এই বাইরের অর্থাৎ মেটেরিয়াল এটার মধ্যে যারা মন দিয়েছেন তারা কিন্তু কেউ সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তাই প্রথম জিনিস যেটা আমাদের সকলকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আওয়ার এফার্টস এভরি ডে, প্রত্যেক দিন কিছু সময় চাই যখন একদম আমার মধ্যে আমি একটু ডোববার চেষ্টা করব, আমার নিজের ভেতরের যে একটা ঘর আছে সেই ঘরটাকে চেনবার চেষ্টা করব, আমার ভেতরে যে একটা স্পেস আছে, আমার ভেতরে যে একটা স্থান আছে, ধাম আছে, সেই স্থানে সেই ধামে আমাকে কিন্তু একটুখানি ছুঁয়ে নিতে হবে। যেটা ঠাকুর বলতেন না যে তুই বুড়িটা ছুঁয়ে সব কিছু কর। এই যে বুড়ি ছোঁয়ার কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, ভীষণ ইম্পর্টেন্ট। সেই বুড়িটা কি? বুড়িটা হচ্ছে আমার ভেতরের সেই সত্তা, তাকে ছুঁয়ে আমায় সব কিছু করতে হবে, তাকে ছেড়ে নয়। আমরা কি করি, যখনই আমরা বাইরেটাকে ঠিক করতে যাই না, তখন আমরা তাকে ছেড়ে যাই। একটা হচ্ছে সং, একটা হচ্ছে সার। এই যে সার বস্তুটা কি? সার বস্তুটা হচ্ছে সেই ব্রহ্মস্বরূপ, সেই আত্মস্বরূপ, সেই আমার ভেতরে যে এক প্রাণ রূপে যে এক জগৎজননী মা রয়েছেন, সেই যে এক মহাশক্তি আমার মধ্যে রয়েছেন, তাকে আমি নারায়ণ বলি, নারায়ণী বলি, তাকে আমি দুর্গা বলি, কালী বলি, কৃষ্ণ বলি, রাম বলি, যে নামেই তাকে ডাকি না কেন, জানবে কি নামে ডাকলাম আর আমার ভেতরে তার ভেতরে অনুভূতিটা কি এলো সেই নামের সাথে সাথে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ। সারবস্তু, ওই সারবস্তুর সঙ্গে আমার সম্পর্ক যদি দিনে দিনে একটু একটু করেও মজবুত না করতে পারি, বাইরেটা যত মজবুতই করে দিক না কেন, আমার কিন্তু কোনো রকম কোনো sustainability of happiness যেটা আমি বলবো। You may be happy for a while, you may be doing very good for a couple of years, but then you do not know, one stroke and everything goes off the line. সুতরাং don't take anything for granted until such time you are established on your inner self. তোমার ভেতরে একটা আত্মারূপে, প্রাণরূপে, ইষ্টরূপে, গুরুরূপে তোমার ভেতরে কেউ আছে, তার সঙ্গে তোমার সম্পর্কটা পাকা করতেই হবে।